তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তা আমার কর্তামশাই গাছের যত্ন নেই, হলো গাছের ফুল ফল দেখে। তো এই যে দেখেন, ভালো গাছের ভালো যত্ন, ভালো ফুলের ভালো যত্ন। আগে যত্ন নেন না কেন? আগে যত্ন নিলে সে না ফুল ফল সুন্দর হয়। উনি হলো সবসময় উল্টে। তো এই যে দেখতেছেন, এই যে আমার এই গেন্দা ফুল গাছগুলো, বড় বড় গেন্দা ফুল বেঞ্চি দেখে এখন এই যে গাছের গোড়ায় সার দিয়ে দিতে পেরেছি। বিড়ে বিন দিবেন হয়েছে। তো এই যে এই গাছটাও কতদিন আগে করে এনেছি, যে গাছটা একটু উঁচা করে দাও, গাছে জানি ফুলগুলো সুন্দর দেখা যায়। এই গাছটা একবার কেতে এমকি পয়রা চাও, যখন দেখছে যে যে গেন্দা ফুল ফুটছে বড় বড়, তখন এটা সোজা করে দিছে। কিন্তু একটা জিনিস ভালো, যে বুনার আগে ক্যাট ক্যাট করবো ঠিকই, কিন্তু বুনলে আবার গাছে জল দিব ঠিকই প্রতিদিন। আর বুনার দায়িত্বটা আমার, কিন্তু গাছে জল দেওয়ার দায়িত্বটা হলো তার। ভেঙ্গো না বেশি নাইরো না। কি কও তুমি? তো এত নার্ভাস কেমনে? জায়গা সা সরান না বানাই। সরা নেবো, আস্তে করে দূরবা, বিড়ে বিন ভেঙে যাবো না, আর হাড্ডেল ভেঙে গেলে। হ্যাঁ এর বাংবো ডাক্তার ডাকি আর তার পাও না রে না। ওই যে কয়টা ভেঙ্গা লাইছো, ডাক্তার তৈছো ভেঙ্গে নে, তারপর কইবা যে হি ভেঙ্গে গেল গা। না গই বানছে। হ, আগে ভাঙছে, এনে সরানির আগে ই করেন নাগে। কি কি জানি দিয়ে দিবেন এসে গাছের মধ্যে, গাছ যদি মরে দিলে পামনি। মরবো কে? তে খাদ্য খেয়ে মরনো ভালো। এই ভালো আর চিন্তা কি? তে এই নে গাছ হরাইলে পারে করি না, আগে দেন নাকি? যখন যেমন চাই তাই করো। আর যে আমি এদিকে রান্নাবাড়ি করে বানিয়েছি, এদিকে যে ছেলে খাইলো, সকালবেলার খাওয়ান খাইলো। তো এই পাশে আমি রান্নাবাড়ি করে বানছি। তো আজকে রান্না করে বানছি হলো এই যে মূলে আলু, মূলের ডাঁটা, আর এই যে কচু, এই কচুটা কাটা হয়নি, কালা কচু নিছি আজকে। তো এতে দিয়ে চরচড়ি পুঁটি মাছ দিয়ে, আর এখানে হইলো বেগুন আর জলপাই নিছি, এটা দিয়ে টক তরকারি রান্ধবো। মাছটা হইলো এই যে স্পেশাল মাছ, বলতে পারেন শীতলের মতো ফুলি, মানে অনেক ভালোই সুন্দর বড় বড় ফুলি আসছিল, 2টা ফুলি পেয়েছিল। তো এই ফুলি মাছের ভিডিওটা আমার রয়ে গেছে। আর এই পাশে দিয়ে দিছি টক তরকারি রান্নার জল। আজকে একটু অন্যভাবে রান্না করে বানিয়েছি, মানে এইখানে এখন ওই যে জলগুলো ফুটে উঠছে, তো এই জলের মধ্যে এখন এই বেগুন দিয়ে দিব আর জলপাই দিয়ে দিব। তারপরে এখানে মশলাপাতির মধ্যে দিব লবণ আর এগুলো হলুদ মরিচের ফাঁকি। তো তার আগে চলেন আপনাদেরকে ওই ভিডিওটা একটু দেখাই, এই মাছগুলো কতটুকু ছিল। এর সাথে আরও কয়েক ধরনের মাছ পাইছিল। তো চলেন ওই ভিডিওটা আপনাদেরকে একটু দেখ। তো এই আজকে অনেকগুলো মাছ মারছে, তো আপনাকে দেখাই। আজকে হইলো গরিবের শীতল পাইছি। এই যে দেখেন গরিবের শীতল, এটা হলো আমাকে কালকার ফলি মাছ। এটা হলো আমাকে গরিবের শীতল মাছ। দেশি ফলি আর উপরে ফলি বড় হয় না, দেশি ফলি বড় সুন্দর। এটা উঁচা করো দেখি, দুইটা সমান উঁচা করো। না, এটা সমান না, সমানে উঁচা করো। সমানই, খুব একটা ছোট না, এটা একটু বেশি বড়, এটা সামান্য একটু ছোট। হ্যাঁ ধরে রাখো একখানে। অনেক সুন্দর মাছ। এইগুলো 2টা ফলি পাইছে, একটা শোল, তারপরে একটা এই যে নুরা মাছ। আই মারি তুই বেশি নিছ বাহাদুরি। আর হলো এই যে একটা ফেকা মাছ, হ্যাঁ এই যে একটা ফেকা, ফেকাটারও সাইজ ভালোই, খারাপ না। হ্যাঁ যে খেতানে শোয়াইতেছ। হাই 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 রে, ওর আগে শোল বানাইছে, এটাই আমার। এই যে দেখো, এটা স্যার দাম যাবো না, এটা স্যার দিলে এটাই ই বরাইবো, শোলে বরাইবো খালি। এই যে খুব সুন্দর মাছ। তো মাছগুলো এখন কেটে নই, এর উপরে মাছ হয় না। আবার এই যে আরো আছে, এই যে টাকিও আছে, এগুলো নামাইলাম না। যে ফুলি দূরে আনো ছোট দুটা দেখা দাও। এই যে ধরে রয়েছে, আর কি আনো থেক, এই যে এই জায়গা থেকে একটু দেখা যায়।
দুটো ছোট এই এই রে যে আমার শোলে দিছে। এই দুটো ছোট আর এই যে এই দুটো অনেক বড়। এই দুটো সুন্দর মাছ, আজকের সেরা মাছ। এক্সট্রা সারি বানাইলে তাহলে হ্যাঁ সব মাছ আন কেটে নই। আজকে খোলা আকাশের নিচে মাছ কাটতে আনছি। হ্যাঁ উপরে দিয়ে বিমান যে বানিয়েছে দেখা যায়। বিমান জানছে, রাইতে জানছে, ট্রেন জানছে, এই যে শব্দ জানছে, মির্জাপুর ট্রেন জানছে, এই জায়গা থেকে এখানে জানছে। ওটে না বুঝি বিমান নাকি? বিমান না, বিমানে যায় বেশিরভাগ দিনের বেলায় বেশি যায়, এখন ট্রেন গেল। তো সবগুলা কাইটে তারপর কালকে দেখাবো কি রান্না করি। পলি মাছ চারটে আর একটা কাতল আর একটা রুই আর একটা সরু। আসলে ফলি মাছ এর বছরে এত বড় ফলি মারতে পারি নাই, দেশি ফলি। এক একবার এক এক মাছের, এই বছর নোড়া ফেঁকা মাছের। যাই হোক কাটাকাটি করো। প্রত্যেক বছর বোয়াল মাছ, তারপর কার্পু মাছ, গ্লাস কার্প, মানে সব ধরনের সব পদের মাছই সরপুটি গুনে যে মারো। এবছর তো অত মাছের আমদানি নেই, শুধু এই নোড়া আর ফেঁকা মাছই বেশি হইল এবার। আর সরু মাছ তো প্রতি বছর, এগুলো তো আমাদের পুকুরের মাছ, এখানে সবসময় থাকে, পাওয়া যায়। তো এই যে ফলি মাছটার সবটুকু নিয়ে নেই, অল্পই নিলাম, আরেকদিন খাওয়া যাবে। মাছের একটু কাটা বেশি, খেতে সমস্যা। কড়াইতে তেল দিয়ে দিছি, সোমবার দিয়ে দিলাম হলো সরিষে। তো এই যে টক তরকারির ঝোলটা জাল দিয়ে নিচ্ছি, বেগুন আর হইলো ঝোল পাই দিয়ে। তো এর মধ্যে এখন দিয়ে দিন হইলো একটু আতপ চালের গুঁড়িগুলা আর চিনি। তো ঝোল পাইতে একটু প্রচুর টক, চিনিটা একটু বেশি দিয়ে দিলাম। টক তরকারিটা আমরা খাই একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, মানে এখানে হলো মরিচের ফাঁকিটা একটু বেশি দিচ্ছি। মাছ ভাজা শেষ, দিয়ে দিব ওই যে তরকারিটা, মানে মাছ ভাজির সাথে একবার সম্বাদটা দিয়ে দিছি। তো এই যে তরকারি নামিয়ে নিলাম, টক তরকারি। তেলের মধ্যে জিরা রাঁধুনি সম্বাদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন বাটা, কাঁচামরিচ, সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, পাঁচমিশালি ফাঁকি,
মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, তো শীতের দিন আমরা বেশিরভাগ চচ্চড়িটা একটু বেশি খাই রসুন দিয়ে। আর সে শীতের দিনে রসুনটাই ভালো লাগে, পেঁয়াজটা তো ভালো লাগে না। আর এমনিতেও পেঁয়াজের যে দাম, তাতে যতটা সম্ভব সেভ করে চলন যায় ততই ভালো। যে তরকারিতে না দিলেই নয় ওইটাই খামো, তাছাড়া আর খাম না। তো সব মশলাপাতি দেওয়া শেষ, এর মধ্যে আর কিছু দিন না, শুধু মাছ দিয়ে নামিয়ে ফেলামো। মাছগুলো আগেই ভেজে নিয়েছি। তো এই যে রান্নাবাড়ি তো সকালবেলায় করছি, এখান থেকে পোলাই খেয়ে স্কুলে গেছে গা পরীক্ষা, আমও খাইছি। এখন কর্তা মশাই খেয়ে বানিয়েছে। তো এই যে একা একাই খাও আজকে, আমার খিদে নাঙি নেই, পোলার সামান খাইছি না। মানুষই অল্প, তার মধ্যে আবার একা, তাই মন টন খারাপ করে খেয়ে জীবন। খেয়ে একা খেতে ভালো লাগে না। না, তো সকালবেলায় যখন খেয়ে যাও তখন তো আমার আশায় থাকো না যে সমানই খেয়ে, তত থাকো না। একসাথে খাবার আনন্দই আলাদা। আনন্দ থাকলে কি ভালো লাগে, সাত জিনিস অনেক জানি খারাপ লাগে খেতে। মানে সব কিছু হেরে নেয় করতে করতে আমার বেলায় হইলো পরে, পোলার নগেই খাইলাম খালি। কারণ খিদে না লাগলে খাম কমনি, খাও আবার রাত্রে খামো রান্না ভালো হয়েছে, নগে। রান্না খারাপ হয় না? চিতল মাছটা খেয়ে দেখো, চিতল বলি, দাও 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 না। চিতল মাছ করলা ভাই এনে আজকে এই ফলি আছে, আসলে ফলিটা স্বাদ। পোলাই কয় কি আমি খাম না, এত কাটা খেয়ারম না, তো আমি খারাম তোর বেঁচে দিই। এখন বেঁচে দিছি, এখন ইটও ছাড়ে না, মানে কয় আরও আছে না। যা স্কুল থেকে হেন আবার খাই শুনি। আসলে মাছটা খাইতে খুবই স্বাদ আসান, সেই স্বাদটাও দান পাওয়া যাবে না, তাইবে কই। কি হয়েছে ডাক পারো কে? কোন সময় কয় কি তা আসলে সব জায়গায় যেহেতু একটু গন্ডগোল বেড়ে নিয়েছে, আমাকে জায়গায় নিরাপদ থাকলেও তারপরেও সবার সতর্ক থাকা ভালো। তো এর জন্যই মন্দিরে এখানে মানুষ ডাকছে, তো সবাই যে একটা পরামর্শ নিয়ে রাখবো, তারপর রাত্রে হয়তো পাহারার ব্যবস্থা করব। তো আমাদের আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন তাড়াতাড়ি আমাদের সকল সমস্যার সমাধান করে একটা সুস্থ জীবনযাপন করতে পারি। বাংলাদেশের মানুষ বাংলাদেশেই যেন আমাদের মানে বাঁচতে পারি, যে পর্যন্ত বেঁচে থাকি। ভগবান যে জেনেই থাক জানি শান্তি মতো রাখে, মঙ্গল মতো রাখে, এটাই কথা।